আগে নবী তারপরে কোরআন, আগে নবী তারপরে আদম, আগে নবী তারপরে দুনিয়া। আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী 40 বছর পরে বলে নবতী ভাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। কোরআন যার উপরে নাজিল হইছে সেই নবীরে মানে না। কয় ব্যাটারি? এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোরআনের আসল একটা বাড়ি আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ির নাম হলো লাউহে মাহফুজ। এই দুনিয়ার কোরআনটা হলো ফটোকপি। যদি এই কোরআনটা সিরা বিরা বস্তাদ ভরে যদি নদীর মধ্যে বাসায়া দেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআনের আসল বাড়ির নাম কি? এই জন্য কোরআন পাই আমরা খুশি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কেমন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আজকে কমলগঞ্জের ছোট্ট ছোট্ট পোলাপান ঘুম থেকে উঠটা মসজিদে যাইতে চায় না, সারা রাত মোবাইল টিপা সকালবেলা 9টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ছেলেরা জানে না এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। এই জন্য সন্তানগুলোকে কোরআনে পড়াইতে মসজিদে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন কবরে যাওয়ার পরে দুই দিকে 2টা লাইট জ্বলবে। আমি জিজ্ঞাসা করব লাইট রে কোথায় থেকে তুমি আসছো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই কবরে হাতের বাম পাশে আর একটা লাইট জ্বলবে। অন্ধকার কবর। আমি বলবো তুমি কে গো? ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি। তুমি কে? আমার কবরে বিনা তারে লাইট জ্বালাইতেছো, তুমি কেডায়? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বলেন যারা এই কোরআনের মাহে রমাদানুল মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য দাঁড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তারে দুজকে দিও না, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন সেই দিন কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এরপরে 2 নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, হে কি ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন
দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো, আরো বড় করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন ইসলামকে মারামারির ধর্ম না, শান্তির ধর্ম। এই শান্তি কমলগঞ্জে আছে না নাই? শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই না কিছু বাটফার আছে না নাই? কয় ফাতার মৌলবী এরা বেশ লাগাইব, সুখে থাকলে ফুকে কামরা। আমি মনে করছিলাম উলামায়ে কেরামদের বুঝি এই বুঝি বাংলাদেশে সুযোগ আইছে মিল্লা জিল্লা দেশটার কিছু একটা করব, কিন্তু দেখলাম ক্ষমতা আইতো পারছে না, লইতো পারছে না, বইতো পারছে না। আইসায় আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ শুরু করছে। আসার আগে যদি এই অবস্থা হয়, যাওয়ার পরে কি তুইব? মিলাদুন নবীর জুলুসের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে এমন ফিরান ফিরাইছে, আমাদের ৫৫ জন মানুষদেরকে তারা রক্তাক্ত করেছে। কুলিয়ারছড়া আমাদের এক আশেকের রাসূলরে ফিরাইয়া মাইরা ফেলাইছে। দখলদারিত্বের তাণ্ডব লীলা যা শুরু হইছে, বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হইতেছে। কথা কোন ঠিক না বেটি? এইভাবে কোনোদিন রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গণহারে মামলা চলতেছে, মামলার উপরে বাণিজ্য চলছে। আমাদের ওই মাধবপুরের আমার স্নেহাস্পদ মিজানুর রহমান আজিজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। নাসিরনগরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, সেক্রেটারি, সভাপতি মাওলানা রিয়াজুল করিম রেনু ভাই এবং সেক্রেটারি মাওলানা আতাউর রহমান গিলমান ভাই, দুইজনের নামে মামলা দিছে। আমার কথা হলো, প্রশাসনকে বলি, কেউ মামলা দিলেই মামলা নিবেন না, যাচাই বাছাই কইরা মামলা ঢুকাবেন, কারণ আলেমদের ইজ্জত আছে। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক কিনা? অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করা হোক, নাইলে দুর্বার আন্দোলন হবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, বাধা যেখানে লড়াই সেখানেই হবে। সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা নয়, জেগেছে জেগেছে সুন্নি জামাত। এই জন্য মিথ্যা মামলা দিলেই নিবেন না। পরিষ্কার ভাষায় বললাম, সুন্নি জামাতের যে আলেমদের বিরুদ্ধে অনর্থক মামলা দিয়েছে, অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি লা ইলাহা লা ইলাহা কয় ফাতার মৌলবী? তাইলে কোরআনের ভিতরে ফজল পাইলে আনন্দের কথা কি মোল্লার না আল্লাহর? এরপর আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব? রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? এখন যারা অনেকে বলে এই ঈদের মধ্যে তো নামাজ নাই, কিছু নাই, ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদুন নবীর মধ্যে তো নামাজ নাই, এরা আসলে ঈদের প্রকার ভেদ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যে আসছেন, আপনারা কি আনন্দিত না দুঃখিত? এটার নাম কি? ঈদ। এটার নাম কি? যদি যে এই ঈদের তো নামাজ নাই, কত আনন্দ আছে। জামাই বউর আনন্দ, খেলাধুলার আনন্দ, পরীক্ষার রেজাল্ট পাইলে আনন্দ,
ফুলা মানে বন্ধুরা কয় না কি রে কিসে আমরা 5 জন এ প্লাস পাইছি আজকে আমরা ঈদের দিন অনেক মুলি ভাই আজকে ঈদের দিন দলিল দোষণ দি কয় ব্যাটারি সব জায়গা দলিল খুঁজছেন না এই জন্য ঈদের শারঈ একটা ঈদের সুরুর একটা কথা কোন ঠিক কিনা ঈদের সুরুর যে কোনো ভাবে হওয়া যায় এই আনন্দ সব সময় চলে যে কোনো উপলক্ষে আনন্দ এই ঈদের জন্য দলিল অত্যাবশ্যক না ঠিক কিনা বলেন কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো যদি কোন ঠিক কিনা রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না সাহাবীরা আতর বানাই চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো চিনো জানো আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নয় হাত তুলে কি কোনো হয় জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাও আর রহমতে সবাই মুজাসসাম রহমত সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন গ্রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে রহে হতবাক হইল যত সাহাবা কেরাম বলো না হতবাক হইল যত সাহাবা কেরাম জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না রহমত পাইলে আনন্দ করবা হুকুম কার আর জুরে বলো হুকুম কার আমার নবী দুনিয়াতে যখন আগমন করলেন সবাই খুশি একজন বেজার তার নাম হলো মিস্টার মালাউইন্না জোরে কোন নাম কি ইবলিস শয়তান এই লোকটা ছাড়া সবাই খুশি হয়েছে কাবাগর পর্যন্ত আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে আমার নবী আসার পরে আমার নবী আপনার নবী একদিন দুলনার মধ্যে শোয়া ছিল আমার নবীর দুলনা মুবারকটা যদি উত্তরে যায় আসমানের চাঁদ উত্তরে যায় দুলনা মুবারক যদি দক্ষিণে যায় আমার আসমানের চাঁদ দক্ষিণে যায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এইভাবে আমার নবী দিনে দিনে দিন যায় নবী আমার একদিন হাঁটা যখন শুরু হলো রাস্তা দিয়ে হাঁটলে মক্কার ইহুদি কাফেররা দেখতেছে আমার নবীরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে কিসে ছায়া দেয় আকাশের মেঘমালা ছায়া দেয় শুধুমাত্র তাই নয় এক কাফের বলে আমি দেখলাম ইহুদি বলেন নবী শক্ত পাথরের মধ্যে কদম দেয় আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায় কাফের দেখা বড় চিন্তায় পড়ে গেল এ কেমন নবী রাস্তা দিয়ে গেলে মেঘমালা ছায়া দেয় তার চেহারা এত সুন্দর দুনিয়া থেকে সেই নবীকে বিদায় করে দিতে হবে
জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওই নবী একদিন গাছের নিচে ঘুমায় রইছে। আমি আপনি ঘুমায় গেলে উজু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। কারণ আমার নবী পৃথিবীর কাহারও মতো না। কথা কোন ঠিক কিনা? আমি তুমি ঘুমাইলে কিছু দেখি না, নবী আমার ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও আমি দেখি। তোমরা যা শোনো না আমি নবী তা শুনি। নবী আমার ঘুমায়া রইছে, ইহুদির হাতের মধ্যে তলোয়ার লইছে। আমার নবীকে যেমনে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায় রইল, ঘুমের ঘরে নবীকে মারার জন্য বেঈমান আসলো। আপনারা জবান খুলে কোন নবীরে মারতে আসলে আমার আল্লাহর অ্যাকশন আছে না না? এখনো আছে না নাই? ওই আমার নবী ঘুমে, আর এই বেয়াদব যেই মাত্র নবীর কূপ দিতে আইছে, ওই লোকটার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে। শুধুমাত্র চোখ অন্ধ নয়, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হইয়া গেছে। এমন ব্যথা শুরু হইছে। ওই ইহুদির একটা কন্যা সন্তান ছিল, যেই দিন তারা আমার নবীকে